হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এনকারেজ করি স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসার জন্য। আজ এ পর্বে অ্যালজাব্রার উৎপাদকে বিশ্লেষণ, যাকে বলে ফ্যাক্টরিং, এরই আলোচনা করব। ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আমি ম্যাথের ছাত্র, ম্যাথে আমি মাস্টার্স এবং আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছিল, কাজে আমার টোটালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমি আশা করি খুব সূক্ষ্মভাবে আমি ব্যাখ্যা করতে চেষ্টা করব। আশা করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আপনাদের আশা করি এতে ম্যাথে আপনারা উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরিং। এখানে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। উৎপাদকে বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়। আপনাকে প্যাটার্ন দেখে বুঝতে হবে এটা কি করতে হবে। প্রথমে আমরা এই 35 এই পাশে যেটা আছে, সেই নাম্বারটা আমরা একটু ভেঙে নেব। এই পাশে যেহেতু 1 আছে আমরা এটা উল্লেখ করব না। 35টা আমরা যদি এটা দুটাকে গুণন করি 7 টাইমস 5, 35 7 টাইমস 5, এটাকে ভাঙলে এই দুটো নাম্বারই হয়। এখন আমি যদি এটা ফ্যাক্টরিং করতে চাই, এটা এমন ভাবে যোগ এবং বিয়োগ করতে হবে যেন এটা যোগ এবং বিয়োগ করলে এই মাঝখানেরটা হয় 12 হয়, পজিটিভ 12, এবং এটা গুণন করলে, মাল্টিপ্লিকেশন করলে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে যা হয় তা যেন হয়। এখানে যেই এটা আছে বা 1 2 বা যাই থাকে, এটা যেন পূরণ করলে এই নাম্বারটা পাওয়া যায়। এটাই হলো ম্যাথের ক্রিটিক্যাল থিঙ্কিং। কাজে ম্যাথ আপনাকে চিন্তা করতে হবে এটা যোগ করব না বিয়োগ করব। একটা সংখ্যার বাম দিকে তার চিহ্ন থাকে, তাহলে 35 এর চিহ্ন হলো পজিটিভ, 12 এর চিহ্ন হলো পজিটিভ, কোনো কিছু না থাকলে তা পজিটিভ ধরা হয়। এখানে এক্স হলো ভেরিয়েবল, 12 35 এগুলোরে বলে কনস্ট্যান্ট, যার কোনো পরিবর্তন হয় না। ভেরিয়েবল মানে যার পরিবর্তন হয়, এ বি এক্স ওয়াই ইত্যাদি দ্বারা বীজগণিতে ভেরিয়েবল লেখা হয় এবং এগুলোর মানগুলা বের করতে হয়। তাহলে আমরা এখানে 35কে ভেঙে পেলাম 7 এবং 5। এখন যদি আমরা 7 প্লাস 5 লিখি তাহলে কত হয়? 7 আর 5 যোগ করলে হয় 12, এবং যদি আমরা পূরণ করি 7 আর 5 পূরণ করলে হয় 35। তাহলে আমরা এই মাঝখানের টার্মটার পরিবর্তে এইটা আমরা উল্লেখ করব। এটা মিডিল টার্মটা যেহেতু উঠে দেওয়া হয়, এটাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর। সম্ভবত যদি ভুল বলে না থাকি, এটাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে আমরা এইভাবে আমরা এটা করতে পারি। আমরা প্রথম অংশটা ঠিক রাখবো, এক্স স্কোয়ার প্লাস এটা ভেঙে পেলাম 7 এবং 5। তাহলে আমরা 7x প্লাস 5x প্লাস 35, এর পরিবর্তে আমরা এই দুটো লিখলাম। এখন আমরা এটা ফ্যাক্টরিং করব। আমরা এটা এই অংশটা যেটা কমন আছে, কমন মানে এই উভয়ের ভিতরে আছে, জোড়ায় জোড়ায় আমরা করব। এখানে এক্স আছে স্কোয়ার, মানে এখানে এক্স টাইম এক্স। আমি আগের একটা ভিডিওতে উল্লেখ করেছি এক্স স্কোয়ার মানে কি। তাহলে এক্স এখানে কমন, এখানেও এক্স আছে, কাজে এটা আমরা কমন নেওয়া যখন করি এটা ব্র্যাকেট বলতে হয়। এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট। সম্ভবত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু আমেরিকা
সম্ভবত ইউরোপে এটাকে বলা হয় প্যারান্থসিস। খেয়াল করুন, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বলা হয় না। সেকেন্ড ব্র্যাকেটটা এরকম এরকম সেকেন্ড ব্র্যাকেট, এগুলা তা বলা হয় না, এখানে বলা হয় প্যারান্থসিস। যা হোক, তাহলে আমরা এখানে এটা হলো এর ভিতরে এক্স হলো কমন। এখান থেকে একটা এক্স যদি নিয়ে নিই, একটা এক্স থাকে, আর এখানটা এক্সটা নিয়ে নিলে এখানে 7 থাকে, এবং এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপরে এখান থেকে আমরা এটা কি কমন, এখানে কমন গুলা এমন ভাবে বোঝার সুবিধার্থে আমি বলছি, এখানে একটা সংখ্যা বের করতে হবে। যেমন এটাকে এটা ভাগ দিলে ভাগ করা যায় আর কি। আমরা যদি এখানে 5 নেই, 5কে 35 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে 5টা আমরা কমন, যেহেতু এক্স এখানে আছে এখানে নেই, কাজে এক্সটা আমরা নেব না। এটা যদি আমরা বের করে নিয়ে আসি, 5টা বের করে নিয়ে আসলাম, এক্স থাকে, তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করব, 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 7। এখন এটা ক্রিটিক্যাল জিনিস বলি, 35 দিয়ে 5কে ভাগ করা যাবে কিনা। কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, তাহলেই এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। খেয়াল করুন, এটা টপিক্সের আলাদা একটা অংশ বর্ণনা করতেছি। যদি মনে করুন আপনি 1 1 2 0 এত বড় নাম্বার, আমরা জানি এটা ভাগ করা যাবে কিনা, কিন্তু কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, তাহলে এটাই 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখন এটা আমরা এখানে কমন জিনিস হলো x + 7, x + 7, এটা হলো কমন। তাহলে এই কমন জিনিসটা নিয়ে আমরা একটা লিখব, x + 7, আর এখানে যেটা না হয় x + 5। এটাই হলো এর অ্যান্সার। এটা কমন আছে, এটা নিয়ে একটা অংশ লিখব, আর যেটা কমন নেই বাকিগুলা x + 7। এটা হলো ফ্যাক্টরিং। এখানে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। আমরা এখানে আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। 3x² - x - 14th। আমরা এটা ফ্যাক্টরিং করব। এটাও মিডিল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ আমি মাঝখানের অংশটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আগের উদাহরণটায় যেমনটা বললাম 3 এবং 14, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন মাঝখানে যোগ অথবা বিয়োগ করলে -1 পাওয়া যায়। এখানে কোনো কিছু সংখ্যা নেই, মানে এখানে -1 আছে, এখানে 1 আছে, মাইনাস তো অলরেডি আছে। তাহলে আমরা এটা ভাঙবো 3 × 14th। তাহলে 3 কে ভাঙলে কি পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। 7 কে ভাঙলে 14 কে ভাঙলে পাওয়া যাবে 7 × 2। আমরা এটা একটু বোঝার সুবিধার থেকে আমরা এই চিহ্নটা মাল্টিপ্লিকেশন এটা ব্যবহার করি। তাহলে আমরা 3 এবং 14 কে ভেঙে 3টা নাম্বার আমরা পেলাম, 3 × 7 × 2। এখন আমরা এইভাবে দুটো এখান থেকে সংখ্যা বের করতে হবে, যেন এটা যোগ করলে অথবা বিয়োগ করলে -1 হয়, এবং পূরণ করলে এই দুইটা পূরণ করলে যা হয় -14 + 3, এটা পূরণ করলে যা হয়, এই সংখ্যা দুইটা এমনভাবে বের করতে হবে পূরণ করলে যেন এটা হয়। এটাই হলো ম্যাথের একটু বোঝার, একটু ব্রেনটা কাটাতে হয়। তাহলে আমরা এখানে যদি আমরা মনে করুন আমরা 3 নিলাম এবং আমরা 7 × 2 = 14, একই আসতেছে, এটার কথা চিন্তা করব না। যদি আমরা এখানে 3 এবং 2 দুইটা নেই, 6, এবং যদি আমরা 7টা রাখি, তাহলে কি হয়? তাহলে হয় আমরা যদি এখানে 6 এবং 7 তার থেকে আমরা আনবো -1,
কি করে আনবো? যদি আমরা লিখি 6, যদি আমরা এখানে লিখি 6 -6 + 7 লিখি, তাহলে কি হয়? দুটি বিপরীত ধর্ম চিহ্ন থাকে, তাহলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে হবে 1, কিন্তু বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসে, কাজে এখানে চিহ্ন পজিটিভ 1 হবে, কিন্তু আমাদের দরকার নেগেটিভ 1, কাজে আমরা এইভাবে নেব না, আমরা নেব -7 + 6। তাহলে এটা যদি আমরা যোগ বা বিয়োগ করি, বিপরীত চিহ্ন, কিন্তু যেহেতু বড় সংখ্যা 7 তার সাইন নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ 1 হবে। তাহলে আমরা এখানে এর পরিবর্তে বসাবো -7x + 6x, এবং এটা গুণন করলে 7 × 6 গুণন করলে 14 এবং 3 গুণন করলে যা হয় তাই হবে। -14 × 3 গুণন করলে যা হয় 7 এবং 6 গুণন করলে তাই হবে। তাহলে আমরা এখানে যদি আমরা এখানে ফ্যাক্টরিং আসি আবার, তাহলে 3x² -7x + 6x -14, তাহলে আমরা এখানে জোড়ায় জোড়ায় আমরা ফ্যাক্টরিং করব। এর ভিতরে কি কমন আছে? দুইটার ভিতরে আছে x² মানে x × x, x এখানে কমন, তাহলে xটা বাইরে রাখলে এখানে 3টা আমরা নিলাম না, তার সাথে x আছে, অথবা যেমন একটা x নিয়ে নিলাম আর একটা x আছে, এইভাবেও চিন্তা করা যায়। মাইনাসটা মাইনাসই থাকবে, এবং xটা নিয়ে আসলাম, থাকলো হলো 7। এবং এই পার্টটা 6 এবং 14, এর ভিতরে কি কমন আছে? যদি আমরা 6 কে 14 দ্বারা ভাগ করি, ভাগ হয় না। যদি আমরা 3 কে এটা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 কে এটা দিয়ে ভাগ করা যায় না। আমরা ভাগ করতে পারবো কি দ্বারা? 2 দ্বারা। তাহলে এখানে 2টা বাইরে নিয়ে আসলাম, 2টা বাইরে যখন নিয়ে আসলাম, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, xটা কিন্তু আমরা এখানে কিছু করলাম না, তাই xটা x এর মতো রয়ে গেল। এবং এটা 2 কে 14 দ্বারা, যদি 14 কে 2 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে হবে 7, অবশ্যই -7। তাহলে এই দুইটা এক, তাহলে এটা হবে 3x -7, আর একটা হবে x + 2। এই হলো এটার সমাধান। এটা প্রত্যেকটার সাথে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এটা হলো উৎপাদকে বিশ্লেষণের দুটা উদাহরণ। আশা করি আপনারা উৎপাদকে বিশ্লেষণ বুঝতে পেরেছেন। একটা উদাহরণের মাধ্যমে, মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে আমরা দুটো জিনিস ব্যাখ্যা করলাম। আশা করি আপনারা ম্যাথ বুঝতে পারবেন। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। গানের মাধ্যমে ইংরেজি শেখা, নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শেখা, এবং বিভিন্ন কন্টেন্ট দিয়ে আমি এনকারেজ করি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকাতে আসার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে, বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য চ্যানেলটা। এই জাতীয় ভিডিও যদি পেতে চান, বেল বাটনটা প্রেস করে দিলে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।